এনএসইউআইয়ের নতুন অ্যাডহক সভাপতি আমির হোসেনকে সংবর্ধনা জানানো হয় বৃহস্পতিবার। আগরতলা কংগ্রেস ভবনে তাকে বরণ করেন পিসিসি সভাপতি আশিস কুমার সাহা। সঙ্গে ছিলেন এনএসইউআইয়ের অন্য নেতৃত্ব। একই সাথে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সহ ছাত্র সংশ্লিষ্ট 4 দফা দাবিতে আগরতলায় বিক্ষোভ মিছিল করে এনএসইউআই। কংগ্রেস ভবন থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। ছাত্রদের অধিকার রক্ষার্থে আগামী দিনেও এনএসইউআই মাঠে নেমে কাজ করবে বলে আমির হোসেন জানিয়েছেন। তাছাড়া ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা সহ একাধিক ইস্যুতে সরকারের সমালোচনা করেছেন আমির হোসেন। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন এ ব্যাপারে। আমরা ত্রিপুরা প্রদেশ এনএসইউআইয়ের উদ্যোগে আমরা একটা বিক্ষোভ মিছিল বার করতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জানেন, গোটা ভারতবর্ষের মধ্যে যখন ছাত্র সমাজ এই দেশের ছাত্রদের স্বার্থে আন্দোলনরত ছিল, দিল্লি থেকে শুরু করে আমাদের দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে আমরা দেখেছি রাষ্ট্রীয় সন্ত্রাস তাদের উপর নামিয়ে আনা হয়। দিল্লির মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে যখন ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, তাদের উপর প্যালেট বন্দুক থেকে শুরু করে সেখানে আমরা লক্ষ্য করেছি তাদের মাথা ফাটিয়ে দিয়ে দেওয়া হয়েছে মেরে। সেই জায়গায় আজকে আমরা 4 দফা দাবি নিয়ে আমাদের এই বিক্ষোভ মিছিল আমরা আয়োজন করছি। আমাদের মূলত দাবির মধ্যে একটা হচ্ছে, ইতিমধ্যেই নিট কেলেঙ্কারির ফলে সারা দেশের মধ্যে যেই ছাত্রছাত্রীরা আত্মহত্যা করেছে তাদের পরিবারকে পর্যাপ্ত পরিমাণ সেখানে জরিমানা দিতে হবে। পাশাপাশি আমরা চাইছি দিল্লির যন্তর মন্তরে যাদের নেতৃত্বে সেখানে ছাত্রছাত্রীদের উপর সেখানে AK-47 প্যালেট বন্দুক থেকে শুরু করে তাদেরকে মেরে রক্তাক্ত করা হয়েছে, তাদের উপর যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি আমরা আরও চাইছি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের উপর আক্রমণের দায়ভার স্বীকার করে এই রাষ্ট্রের ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইবে এবং এনটিএর মতো একটা দুর্নীতিগ্রস্ত যে সংস্থা যার মধ্য দিয়ে বারংবার প্রশ্নপত্র ফাঁস হয়, সে এনটিএকে বাতিল করতে হবে। আর ভারতবর্ষের মধ্যে আপনি দেখবেন প্রত্যেক বছর ক্যালেন্ডার বের হয়, কিন্তু ছাত্রছাত্রীদের চাকরির পরীক্ষার ক্যালেন্ডার আর বের হয় না। দেখা যায় যে পরীক্ষা নেওয়ার কথা 2026 নেওয়া হচ্ছে 2031 সালে, যেটা নেওয়ার কথা 2020 নেওয়া হচ্ছে 2026 সালে। সেই জায়গায় আমরা এনএসইউআই দাবি করছি ভারত সরকারের কাছে যে এই রাষ্ট্রের মধ্যে একটা চাকরি পরীক্ষার ক্যালেন্ডার বের করতে হবে, যার মধ্যে দিয়ে প্রত্যেক বছর এই রাষ্ট্রের ছাত্র সমাজ, এই রাষ্ট্রের শিক্ষিত ছাত্র সমাজ পরীক্ষায় বসতে পারবে, তারা তাদের সেখানে যে চাকরি পাওয়ার অধিকার সেটা তারা প্রাপ্তি করতে। বিজেপি সরকার দেশের ছাত্র যুবকদের নিয়ে যে ছিনিমিনি খেলা শুরু করেছে, তাদের বিভিন্ন সমস্যাদি সম্পর্কে দেশের সরকার শুধু উদাসীনই নয়, তাদের দাবি দাওয়া পূরণের ক্ষেত্রে বর্বরোচিত আক্রমণের ঘটনা নানাভাবে মিথ্যা মামলায় অভিযুক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে আগ্রাসন ভূমিকায় অবতীর্ণ হয়েছে, আজকে ছাত্র সমাজ তার যেমন বিরুদ্ধাচরণ করছে, সংসদের ভিতরে জাতীয় কংগ্রেসের জননায়ক রাহুল গান্ধীজি থেকে শুরু করে আমাদের জাতীয় নেতৃত্ব এই বিষয়টিকে সামনে রেখে আরক্ষা মন্ত্রীর অবিলম্বে জবাবদিহি করার জন্য, আর যদি জবাবদিহি না করেন তাকে পদত্যাগ করতে বাধ্য করতে দেশের ছাত্র সমাজের কাছে আহ্বান রেখেছে। আমার বিশ্বাস যে এই রাজ্যেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা আমাদের রাজ্যের ছাত্র সমাজের উপর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে শাসক দলের গুন্ডাদের লেলিয়ে দিচ্ছে, গত 26শে জুলাই ধর্মনগরে ছাত্র এবং নতুনভাবে কি বলবেন? কংগ্রেস দলের ছাত্র সংগঠন সর্বভারতীয় এনএসইউআই কমিটি দ্বারা ত্রিপুরা প্রদেশ এনএসইউআই আমাদের ছাত্র সংগঠনের কার্যকরী সভাপতি হিসাবে আমির হোসেনকে দায়িত্ব অর্পণ করায় আমি অত্যন্ত আনন্দিত। সর্বভারতীয় এনএসইউআই সভাপতি জাফরজিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।